দুটি পাতা একটি কুড়ির দেশ শ্রীমঙ্গল। সবুজে ঘেরা এই শ্রীমঙ্গলে রয়েছে অনেকগুলো পর্যটক স্পট। তবে আজ আমরা 3 রাত 2 দিনের ভ্রমণ গল্পে ভিন্ন পর্যটক স্পটগুলো দেখাবো, শুধুমাত্র আপনাদের জন্য এক ভিন্ন রকম গাইড ভিডিও ও বর্তমানের সুন্দর রিসোর্টগুলোর মধ্যে একটিতে আমরা আজ থাকবো। কিভাবে যাবেন, কোথায় কত টাকা লাগবে, কোথায় থাকবেন, সবকিছু থাকছে এই ভিডিওতে। আজকের যাত্রা শুরু হয়েছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। মূলত 10 দিন আগ থেকে টিকিট কাটতে চাইলেও টিকিট পাওয়া যায়নি এই সিলেটগামী উপবন এক্সপ্রেসের। এটা বিশাল বড় এক সিন্ডিকেট। তবে আমরা যাওয়ার দিন কাউন্টার থেকে স্ট্যান্ড টিকিট কেটে নিই। এখন সময় 10টা বেজে 50 মিনিট। 10টা বাজে ট্রেন ছাড়ার কথা থাকলেও ঠিক সময় ছাড়ে। যাত্রার সময় অবশ্যই নিজেদের মালামাল, মোবাইল সাবধানে রাখবেন। অসাবধানতা হলেই চলে যেতে পারে অন্যের হাতে আপনার গুরুত্বপূর্ণ মালামাল। আমাদের আজকের এই ট্রেনটি শ্রীমঙ্গল পৌঁছায় রাত 4টা বাজে। তখন প্রায় সবকিছুই অন্ধকার। ট্রেন থেকে নেমে আমরা স্টেশনের ভিতরেই থাকি। নামাজের সময় হলে পাশেই রয়েছে একটি মসজিদ। সেখানে নামাজের ঠিক একটু আগে গিয়েই মসজিদে ঢুকে নামাজ শেষ করে মসজিদের ভিতরেই রেস্ট করি। 6টা বাজলে আমাদের সিএনজি চলে আসে। মূলত আমাদের এই সিএনজিটি আগে থেকেই বুক করা ছিল। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমরা এখন চলে এসেছি, এখন আছি বর্তমানে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে। এখানে আছি আমরা তখন। এখানে প্রায় কয়টায়, 4টার দিকে না, 4টার দিকে এখানে আসে আর কি পৌঁছালাম। দেন এখানে মসজিদ ছিল, মসজিদে বাইরে কিছুক্ষণ অপেক্ষা করার পর নামাজ শেষে আমরা এখন এখানে আর কি আমাদের সিএনজি আগের থেকে বুক করে রাখছিলাম। আর এখন আমরা আছি রেলওয়ে স্টেশনের সামনে। এখানে বিভিন্ন ধরনের বড় বড় জিপগুলো দেখা যাচ্ছে এবং আমাদের যেহেতু 5 জন, সেক্ষেত্রে আমরা একটা সিএনজি বুক করছি। আর যাদের 10 জন 12 জন তারা এরকম জিপগুলো আপনারা বুক করতে পারেন। আমরা এই সিএনজিটা নিয়েছি, আমরা যেহেতু 5 জন, এখন আমরা এই সিএনজি দিয়ে প্রথমে রওনা দিব আর কি। আমরা এখনো সকালের নাস্তা করিনি, তাই সকালের নাস্তার জন্য ভালো একটি হোটেলে যাচ্ছি। সকালের নাস্তা ও চা খেয়ে নিলাম পানসি থেকে। ওকে, রাইট নাও আমরা এখানে পানসিতে আসছিলাম। এই পানসিতে আমরা খাওয়া দাওয়া করে এখন আমরা ইনশাল্লাহ রওনা দেবো আমাদের টুরিস্ট স্পট। প্রথম যেটা হচ্ছে মৃত্যুঞ্জয় চা বাগান। আমরা এখানে যাব ফার্স্ট যে স্পটটা। তো চলুন যাওয়া যাক। ভাই দেখেন একবার, এটা হচ্ছে মৃত্যুঞ্জয় চা বাগান। হ্যাঁ, এখানে মানুষ খুবই কম আসে অন্য অন্য চা বাগান থেকে, কিন্তু ভাই এটা মারাত্মক সুন্দর। হ্যাঁ, যদি আপনি না দেখে থাকেন এটার আশপাশ, জাস্ট ভাই ওয়াও। এখানে প্রত্যেকটা প্লেসে এমন এমন সুন্দর জায়গা যা প্রত্যেকটা মনে চাবে যে ক্যামেরাবন্দি করি। ভাই বিশ্বাস করেন, আমি যখন সিএনজি দিয়ে আমরা যখন যাচ্ছিলাম রোড দিয়ে, তখন ভাই প্রত্যেকটা জায়গা মনে হচ্ছে শ্যুট করি। আসলে এখানে না আসলে ক্যামেরাবন্দি করে কয়টা জায়গা দেখানো সম্ভব। সব হচ্ছে সৌন্দর্যে ভরা এই শ্রীমঙ্গল। কারণ আপনারা জানেন যে চায়ের দেশ শ্রীমঙ্গল। এটা হচ্ছে খুবই সুন্দর একটা জায়গা এবং এই প্রত্যেকটা জায়গায় বেশিরভাগ গিয়েছে চা বাগান। আর এটা হচ্ছে খুবই সুন্দর, জাস্ট অ্যামাজিং ভিউ। দেখেন একবার, ওয়াও। আমরা এখানে কিছু রিলস নিলাম এখানে, অ্যান্ড খুবই সুন্দর একটা জায়গা। সকালের একদম এই সকালের দিকে আসছি আমরা এখানে, একদম ভোরবেলায় নির্জন কৌতূহলে আমরা জানি জিনিসটা উপভোগ করতে পারি। আমার সাথে প্রায় আমার বন্ধু বান্ধব যারা আছে তারা আসছে। ফরাদ, আমরা তো চাইছিলাম যে
নির্জন জায়গায় জানি এটা উপভোগ করতে পারি এই চা বাগানটা। এটা কি আসলে কতটুকু পারছি আমরা? অনেকটাই, অনেক অনেক। এখানে যদি ধরো বলে বোঝাতে হবে না। হ্যাঁ, এখানে যদি ধরো যে মানুষ থাকতো আরো, তখন তোমার মানে অনুভূতিটা কেমন লাগতো? মানুষ থাকলে তো কোনো এনজয় করা যায় না। মানুষ থাকলে কেন নিজেকে কেমন আনি দিব না। হ্যাঁ, তো আমরা এখানে মানে আমরাই এখানে, আর কেউ নাই এখানে, আর কেউ নাই। তো খুব সুন্দরভাবে এই জিনিসটা উপভোগ করতে পারছি। আপনারা এই মৃত্যুঞ্জয় চা বাগান আসবেন, এবং এটা হচ্ছে একটি বলতে গেলে কমন প্লেস, বলতে মানুষ এখানে কম আসে, আর এটা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। চলো, একটু আগে আমি ঠিক এই জায়গাটায় দেখাও, এই জায়গাটি দিয়ে একটা ভিউ পয়েন্ট নিতে গেছিলাম রিলস করার জন্য। তখন আমার এইখানে প্যান্টটায় আর কি খেয়াল করলাম, জুম করো, এখানে আসো, দেখো, আটটু জুম করো, এই যে জোক আমাকে ধরছিল, ঠিক আছে? তো এখানে জোক কিন্তু বোঝা গেল যে চা বাগানে আসবেন, সৌন্দর্য দেখবেন, কিন্তু জোক কিন্তু অ্যাভেলেবেল থাকবে, তো সেই ক্ষেত্রে সাবধান। হ্যাঁ, আর এই সুন্দর জায়গাগুলো উপভোগ করতে গেলে এরকম অনেক জোক থাকবে, সেটা কিন্তু মাথায় রাখবেন, তো কেয়ারফুল। চা বাগান, এখানেও আসলাম, আর এখান দিয়ে যখন আসলাম এখানে উঠছি, মারাত্মক সুন্দর ভিউ ভাই। আর নিচে এখন আমার ফ্রেন্ডরা আছে, আর এই ক্যামেরার পিছনে ফরহাদ ভিডিও করে দিতেছে সুন্দর সুন্দর। কেমন লাগতেছে ভাই এই ভিউগুলো? অনেক অনেক ভালো। আর এখান থেকে প্রায় জাস্ট ভাই ওয়াও, সব কিছুই আশেপাশে যে চা বাগানগুলো মারাত্মক সুন্দর লাগতেছে। এটা হচ্ছে মৃত্যুঞ্জয় চা বাগান, এটা হচ্ছে আরেকটা সাইড। এখানে কিছু লোক কাজ করতেছে, দেখতে পারতেছেন, এই আর কি। আশেপাশ থেকে দূরে, যত দূরে চোখ যায়, হ্যাঁ, সব হচ্ছে এরকম চা বাগান, খুব সুন্দর সুন্দর স্পট, যেগুলো হচ্ছে দেখলে একদম ভাই অন্তরটা জুড়ে যায়, যেটা হচ্ছে এই মৃত্যুঞ্জয় চা বাগান এতটাই সুন্দর। আর এখানে সবচেয়ে মানুষ কম আসে, এবং আপনি সৌন্দর্যভাবে এই জিনিসটা উপভোগ করতে পারবেন, বিশেষ করে এই ভিউটা। আর আপনাদের কিন্তু সুন্দর সুন্দর এই পথগুলো আছে চা বাগানের, যারা আপনারা এই সৌন্দর্য না নষ্ট করে, এরকম ইজিবিজি না করে, এই সুন্দর যে পথগুলো আছে চেষ্টা করবেন আপনারা এই পথ দিয়ে যাওয়ার। খুবই সাবধান, কিছুক্ষণ আগে যোগের আক্রমণ হয়েছিলাম, যোগ কিন্তু এখানে ভাই থাকবে, একটু সাবধানে চলাফেরা করবেন। যে রোডটা আছে, যারা চায়ের বাগানে চায়ের শ্রমিকরা যারা কাজ করে, রোডগুলো আছে, তারা কিন্তু এই পথ দিয়ে যাতায়াত করে। আপনিও চেষ্টা করবেন এখান দিয়ে যাতায়াত করার, সেক্ষেত্রে হবে দেখা যাবে যে চা বাগানের সৌন্দর্য থাকবে। আপনার পরে যে নেক্সট টাইম আসবে, সে ওই আপনার মতোই এই সুন্দর জিনিসগুলো উপভোগ করতে পারবে, সুন্দরভাবে দেখতে পারবে। আর আপনারা যদি এই চা বাগানগুলো আবার যদি এই মাঝখান দিয়ে চলে যান, বা ময়লা কোনো কিছু খেয়ে ফেলায় দেন, প্লাস্টিক বর্জ্য, সেক্ষেত্রে জিনিসটা হচ্ছে মানে পরিবেশ একটা দূষিত, মানুষের অপছন্দ যেটা আর কি। তো আমরা চেষ্টা করব যারা আমরা আসি, যেরকম সৌন্দর্য আছে, সৌন্দর্যটা বজায় রেখে আমরা এই সৌন্দর্য উপভোগ করতে। আর এই হচ্ছে পথ, সুন্দর এই পথগুলো দেওয়া আছে, আপনারা সুন্দরভাবে চাইলে উঠতে পারবেন, আবার নামতে পারবেন। আর সামনে ছবি তোলা হইতেছে, আমার বন্ধুরা ভিডিও করতেছে। এদিকে হচ্ছে এই আমার রাজশাহীর সেই বন্ধু ভাই তারেক ভাই, তারেক সরকার ভাই। আর হচ্ছে এটা কি হচ্ছে, কোন মেয়ের জন্য হাত কাটছো ভাই? চা দেখা আগে চা বাগানের, চা বাগানে যে ঘুরতে যে এই অবস্থা, আহা, এটাও কিন্তু সাবধানে থাকতে হবে। সাবধান, হ্যাঁ, আচ্ছা, ওয়ার্নিং দিয়ে দিলা। হ্যাঁ, আর এই হচ্ছে আফরোজ, আমার কলেজ ফ্রেন্ড। কেমন লাগতেছে ঘুরতে এসে? আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রকৃতি অনেক সুন্দর। আচ্ছা, আর এই মৃত্যুঞ্জয় চা বাগান কেমন? সুবহানাল্লাহ। আচ্ছা, যাই হোক। আর ওইদিকে হচ্ছে বন্ধু, তুমি দূরে কেন? কাছে আসো, কাছে এসো, কাছে এসে ভালোবাসো। ভাই অসাধারণ, অসাধারণ। কি অবশ্যই অবশ্যই। ওকে, রাইট নাও এখন আমরা মৃত্যুঞ্জয় চা বাগান থেকে শেষ করলাম।
এখন আমরা যাচ্ছি হচ্ছে শামশেরনগর গল্ফ মাঠে। আর এখানের ভিউটা হচ্ছে এমন খুব সুন্দর, এই পাশেও আর হচ্ছে মানে এখানে যা দেখতেছি ভাই সবই সুন্দর লাগতেছে। প্রাকৃতিকের ভিতরে একটা ওয়েদার, আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর, রোদ উঠছে। তো বৃষ্টি হলে অন্যরকম হইতো, কিন্তু রোদে আজকে পরিপূর্ণ। তো চলেন যাও যাক। ওকে, আমরা এই পথ দিয়ে যাচ্ছিলাম। এই হচ্ছে আমাদের সিএনজি। এই হচ্ছে এই ডান পাশে একটা গলি গেছে, এটাই হচ্ছে এই শামশেরনগর গল্ফ মাঠ হচ্ছে এই পথ দিয়ে। যেহেতু আজকে অনেক কাদা আছে, কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল, তো এর জন্য সিএনজিটা মধ্যে ভিতরে ঢুকবে না। তো এখান থেকে 5 থেকে 7 মিনিট লাগবে ভিতরে যাইতে। তো আমরা এখন ওইদিকে যাচ্ছি। এই যে আমরা এই পথ দিয়ে আসছিলাম গেটের পরে, আর এখানে দেখেন আমার নাম পেয়ে যাবেন আসলে। এখানে এই রোড দিয়ে যাবেন, ডাইনে বামে খেয়াল করবেন, ইটের গায়ে গায়ে নাম লেখা আছে খোদাই করে। এই পথ দিয়ে যেতেছিলাম। মাটির ঘর প্রায় অনেক দিন পর দেখলাম। কি ভাত? হ্যাঁ, আমি ফরহাদ? অনেকদিন পর দেখলাম। হ্যাঁ, অনেকদিন পর। যাক, এটা দেখলে ভালো লাগলো। মাটির ঘর এরকম সচরাচর দেখা যায় না, এটা হচ্ছে সব জায়গায়। এখানে একটা মাটির ঘরের কথা বলছিলাম, এখানে একটা না, আমরা যত সামনে যাচ্ছি প্রায় কয়েকটা ঘরই দেখতে পেলাম এরকম মাটির ঘর। এটা এই সামনে আর 2টা আছে। ওকে, আমরা এখন চলে এসেছি শামশেরনগর গল্ফ মাঠ। আর এটার পথ হচ্ছে এই দিকটা। জাস্ট ভিউটা দেখেন, সবুজ আর সবুজ, যে এক কথায় বলতে গেলে বাংলার কাশ্মীর। হ্যাঁ, কিছু লোক পর্যটক এখানে প্রায় আসছে, মূলত বিকালবেলা হলে এখানে আরও বেশি ভিড় হয়। তবে মূল প্লেসটা হচ্ছে সামনে এখানে। আমরা ওইখানে যাব এবং আপনাদের সৌন্দর্য কিছু ভিডিও দেখাবো। জাস্ট দেখেন এই জিনিসটা, ওয়াও! এক কথায় 2 পাশে লেকের মতো কিছু পানি আছে। এটা হচ্ছে কৃত্রিম লেক বা কি, আমি সেটা বলতে পারতেছি না। দেখে মনে হচ্ছে কৃত্রিম, বাট সুন্দর একটা প্লেস। এই প্লেসটা হচ্ছে বাংলাদেশের একটা মিনি কাশ্মীর, যেটা আপনারা দেখতে পারতেছেন চারিদিকে সবুজ আর সবুজ। তো এই প্লেসটা এখানে হচ্ছে ছোটোখাটো, যেটা সামনে দেখতে পারতেছেন, বাট জায়গাটা দেখেন, এক কথায় ওয়াও! ছোট জায়গা এটা, ওই পাশে হচ্ছে বড়, বাট খুব সুন্দর একটা জায়গা ভাই। কি বলবো, এখানে না আসলে মিস করবেন, অনেক কিছু মিস করবেন। প্রচণ্ড রোদ, বাট শরীরে এনার্জি থাকলে এরকম সুন্দর একটা ভিউ পাবেন, যেটা ভাই মাথা নষ্ট, পুরো মাথা নষ্ট। আমরা আছি এখন শামশেরনগর গল্ফ মাঠে। বিভিন্ন প্লেস দেখালাম, আর এটা হচ্ছে এই একটা প্লেস। এইটা এখানকার সবচেয়ে সুন্দর জায়গা বা একটা ফেমাস জায়গা বলতে পারেন, মিনি কাশ্মীরের মতো পুরাটা, জাস্ট অসাম। এখানে একটা ঢালু একটা শেপ আছে, যারা এখানে অনেক সুন্দর একটা পরিবেশ।
হ্যাঁ, আর এখানে ভাই প্রচুর রোদ এই টাইমে, কিন্তু একটা জিনিস সত্য, এই রোদের কারণে ভিডিও ফুটেজ বলেন, ছবি তোলেন, এই টাইমটা কিন্তু বেস্ট সকালবেলা। আর যদি বিকালে আসেন তখন মানুষ বেশি পাবেন, প্লাস মানুষ বেশি থাকলে ওই জায়গাটার পরিস্থিতি কেমন হয় আপনারা ভালো জানেন। আর হচ্ছে তখন বিকাল অনেক দিকে ছায়া থাকবে, যার কারণে কন্ট্রাস্ট বা অন্ধকার একটা ভাব থাকে। তো আমি মনে করি সকালবেলা আসাটাই ভালো। আপনারা চেষ্টা করবেন এই টাইমে আসা, অন্যরকম একটা ফিল পাবেন। শমশেরনগর দেখা শেষ করে আমরা এখন রওনা দিলাম লাউয়াছড়া জাতীয় উদ্যানের উদ্দেশ্যে। জনপ্রতি 115 টাকা দিয়ে ভিতরে প্রবেশ করলাম। তবে এখানে যারাই যায় তাদের একটাই কথা, 115 টাকা হিসাবে এখানে নাকি কিছুই দেখার মতো নেই। তবে এখানে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ অস্কার প্রাপ্ত মুভি এবং হুমায়ুন আহমেদ স্যারের আমার আছে জল উপন্যাসের আমার আছে জল মুভির শুটিং হয়েছিল। আমরা এখানে অনেকক্ষণ প্রায় ট্রেনের অপেক্ষায় ছিলাম, কখন ট্রেন আসবে আমরা সেটা দেখব। কিছুক্ষণের মধ্যেই একটা ট্রেন চলে আসে। মূলত এখানে সকাল 10:30 থেকে 11টা এবং দুপুর টাইমের 2:30টার দিকে ট্রেন চলাচল করে থাকে। আপনারা যদি এই টাইমে আসেন তাহলে অবশ্যই এই ট্রেনগুলো দেখতে পারবেন। কিছুক্ষণ আশপাশ ঘুরে আমরা এখন বের হয়ে যাই। যেহেতু দুপুর হয়ে গেছে, দুপুরের খাবার খেতে হবে, তাই হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম। মূলত সকালে আমরা যে পানসি হোটেলে খেয়েছিলাম, হোটেলের হয়তো রাঁধুনি চেঞ্জ হওয়ার কারণে সকালের খিচুড়িটা তেমন আমাদের কাছে ভালো লাগে নাই। এখন আমরা চলে আসলাম রিজিক রেস্টুরেন্টে। এখানে খাওয়া দাওয়া শেষ করে রওনা হলাম লালটিলার উদ্দেশ্যে। এখান থেকে একটা গাইড নিয়ে নিলাম। বর্তমানের পরিস্থিতি অনুযায়ী সব জায়গায় অবস্থায় এখন ভালো না, তাই বিবেচনা করে আমরা একটা গাইড নিয়ে নিলাম। গাইড আমাদের সহজ পথে নিয়ে আসলো। তবে আমরা খাবার খেয়ে যেহেতু রওনা হয়েছিলাম, আমাদের বেশ হাঁটতে হয়েছিল, সে কারণে আমাদের হাঁটতে বেশ কষ্ট হয়েছিল। আমরা এখন এখানে পানির জন্য আর কোদিক দিয়ে ঘুরে যেতেছি। আমাদের গাইড ওইখানে, যাও না দিতে। হয়ে যায় একজন আমাদের সঙ্গে। আপনারা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখানে আসবেন। 4টার পর এখানে গেলে যারা মন্দিরের দায়িত্বে আছে তারা খুব চিলাচিলি করে এখানে। যাবি না? ততটুকু আসছি, মানে উপরে উঠতে উঠতে একজনে কি করবো, হাঁপিয়ে যাচ্ছি। তুমি বাদ দাও, আমাদের গাইড ভাই কিছু বলুক ভাই, এটা সম্পর্কে যদি কিছু বলেন। হ্যালো গাইস, আমরা এখন লাল পাহাড়ের উদ্দেশ্যে উঠতেছি। এখানে দুটো মন্দির আছে, আর মন্দির কারণে ওনারা আসছেন আমাদের এখানে দেখাশোনা করার জন্য, বা ওনাদের পছন্দ সেটা। আর পছন্দের কারণে এখানে প্রত্যেকটা জেলার লোকজন
যাচ্ছে বা ঘোরাফেরার জন্য, এখানে আমাদের কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে কি যে এখানে যারা প্রতিনিধি আছেন ওনারা কিছু বিভ্রান্তি করছেন যাতে এখানে কোনো চলাফেরা করা যাবে না, কিন্তু মন্দির এলাকা যেহেতু তারপরেও কেন বাধা পড়বে? কেউ মন্দিরকে কেউ বাধা দিতে পারে না। এটা ধার্মিক এলাকা, ধর্মীয় এলাকাতে যে কোনো ধর্মের মানুষ আসতে পারে, যে কোনো লোকজন আসতে পারে। তাতে এখানে এই বিভ্রান্তি হওয়ার কারণগুলো আপনারা বিবেচনা করবেন। আমরা তো এলাকার একজন লোকজন, বা আমরা চাইছি যে যারা এখানে আসছেন তাদেরকে নিয়ে আমরা যাতে সুষ্ঠুভাবে আমাদের মান সম্মান এই শ্রীমঙ্গল শহরের লালটিলহাটে আমরা যাতে সবার কিছু মঙ্গল কামনা করতে পারি, সেই জন্য সবার উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটু ঘুরে আসব। আমাদের বাংলাদেশকে আমাদের দেশের লোকেরা দেখবে, তাতে সমস্যা কোথায়? এই পাহাড়গুলোকে উঠিয়ে নিয়ে যেতে পারবে না কেউ মাথায় করে। অসাধারণ সুন্দর একটা ভিউ এখানে। এই লাল পাহাড়ে যাওয়ার পথে দেখলাম খুব সুন্দর, এখানে কিছু ছবি তুললাম আমার ফ্রেন্ড সার্কেল, আর এখানে আমরা সবাই এনজয় করলাম, ভালো একটা সময় গেল, খুব সুন্দর যেখানে। আর এখানে মেন প্রবলেম হচ্ছে এই লাল পাহাড়ে চায়ের বাগানের ভিতর দিয়ে আসতে হয় তো, যেটা হচ্ছে একটা প্রাইভেট কোম্পানির, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রাইভেট হওয়ার কারণে অনেক সময় অনেক বাধার সম্মুখীন হইতে হয়। এখানে আমরা গাইড নিয়ে আসছিলাম, এর জন্য সহজেই ঢুকতে পারছি। উনি হচ্ছে এখানকার লোকালিও, এর জন্য আমাদের সুন্দরভাবে করে ঘুরাইলেন। তো আমরা এখন দেখলাম, বেশিক্ষণ এখানে থাকা যায় না, যেহেতু এটা মন্দির, লাল পাহাড় সুদর্শন একটা জায়গা আর কি। উনি আমাদের গাইড অমল ভাই, উনি আমাদের সুন্দর করে ঘুরিয়ে দেখালেন। আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে। আর এখানে হচ্ছে পানি প্রবাহিত হইতেছে, জুতা খুলতে হবে মনে হচ্ছে, অনেক পানি। তো আজকে আমরা একদিনে অনেকগুলো স্পট ঘুরলাম আর অনেক হাঁটাহাঁটি করলাম, তাই শরীর প্রায় ক্লান্ত। এখন আমাদের রিসোর্টের উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের রিসোর্ট ছিল পানগন রিসোর্ট, বেশ একটু ভিতরেই। তবে এখানে যে সিএনজি বুক করে নিয়েছিলাম তার বাসাও সেই রিসোর্টের আশপাশে হওয়ায় এবং তিনি সেই রিসোর্টের সাথে সংযুক্ত থাকায় আমাদের সুন্দর করে রিসোর্টে নিয়ে যায়। রিসোর্টে এসেই রেস্ট নিয়ে নিই। এখানে একটা বারান্দা আছে, ব্যালকনি আর কি। ও ভাই অসাধারণ, জাস্ট এখান থেকে ভিউটা ওয়াও, অসাধারণ ভিউ। জাস্ট এটার জন্যই এই রিসোর্টে আসা। কেমন ফরাত? অসাধারণ অসাধারণ, বলার মতো না কিছু। আচ্ছা, আমরা এখন ফ্রেশ হই, আপনাদের আরও ক্লিয়ারভাবে আরও দেখাবো ইনশাল্লাহ। 4 hours later. আচ্ছা, আমরা হচ্ছে আজকে রাতের ডিনারটা করব। এখানে হচ্ছে আমাদের খাবারটা আছে রেডি, যেটা হচ্ছে গ্রিল অ্যান্ড সাথে নান আছে। আর আজকের এই খাবারের সাথে এটা হচ্ছে স্পেশাল, এটা হচ্ছে কলা পাতা। আমার এই ইচ্ছা ছিল আর কি, আমাদের ফ্রেন্ড সার্কেল যখন আসবো তখন এই ট্যুরে, তখন একটা ইচ্ছা ছিল যে কলা পাতায় খাবারে এটা পরিবেশন করব। তো আজকে সেই জিনিসটা করলাম, জানি না কার কেমন লাগছে, তবে আমার কাছে খুব ভালো লাগছে বিষয়টা। তো আমরা পরিবেশন করি। তারিক ভাই খোলো ভাই, আর কেমন আমার ভালো জাস্ট হাত দিয়ে শুরু করে। গরম আছে, একদম গরম। as your wish. একটু পলাশ। তো আমাদের এই ফুল প্যাকেজটা আছে, ঠিক আছে, বারবিকিউ আর কি, যেটা আমরা আমাদের আর কি নিচে খাইতে হইতো। এই যেটা আমাদের রিসোর্ট, পানগন রিসোর্ট, আমরা এখানে আসছি নিচে খাইতে হতো। আর আরেকটা কারণে সরি, যেটা হচ্ছে এই ইয়ার উপরে খাইতে হচ্ছে আর কি, পোকামাকড় আছে অনেক, এর জন্য আমরা ওইখানে খাই নাই মূলত। আর এখানেও ভাই পোকামাকড় চলে আসতেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা হচ্ছে তোষোর উপরে নিছি, উপরে একটা সাদা কাপড় ছিল, কিন্তু এটা হচ্ছে ওনারা বললো যে কলা পাতা থাকার কারণে জিনিসটা দাগ ভরতে পারে, তাই আমরা জিনিসটা নষ্ট না করে আমরা এইভাবেই আর কি খাওয়া শুরু করলাম। শুট করলো আমাদের জনপ্রিয়, আমাদের মাঝে ফরাদ ভাই। এই হচ্ছে আমার বন্ধু। কেমন লাগছে আজকের এই বিষয়টা? হ্যাঁ, বিষয়টা অনেক সুন্দর। তারা হচ্ছে অনেক ভালোভাবে হচ্ছে আপ্যায়ন করছে আমাদের ভাই। বিশেষ করে এটা কিন্তু এটা কিন্তু আমার করা ভাই। তোমার যতই থ্যাংক ইউ দেই ওটা কম। আচ্ছা যাক ভাই, বেশি বললো না। তারেক ভাই কি ভাই বলো? সত্যি ফার্স্ট টাইম এরকম একটা এক্সপেরিয়েন্স হইতেছে, আচ্ছা অনেক খুশি। আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা,
ভাইয়া এরকম একটা Welcome. দিন আমাদের ইয়ে করার জন্য। আচ্ছা হ্যাঁ সৈকত ভাই বসেন প্লিজ, ফটোগ্রাফি চলছে। সৈকত ভাই কিছু বলবেন আপনি প্লিজ? ভালো হয়েছে। আমরা খাওয়া শুরু করি। হ্যাঁ খাওয়া শেষ হলে ইনশাআল্লাহ দেখা হচ্ছে। খাওয়া দাওয়া আগে আর কি। আজকে এই পর্যন্তই, দেখা হবে সেকেন্ড পার্ট নিয়ে। আল্লাহ হাফিজ।